সপ্তাহান্তে 3 দিনের ছুটিতে পর্যটকদের পছন্দের জায়গা দীঘায় গিয়ে ভিড় জমিয়েছেন অনেকে। আর এই সময়ই সৈকত নগরী দীঘায় শুরু হয়েছে এক আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল। আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালের আসরে এসেছেন দেশ বিদেশের বহু শিল্পী। চতুর্থ আন্তর্জাতিক দীঘা আর্ট ফেস্টিভ্যাল 28শে মার্চ থেকে শুরু হয়ে চলবে 30শে মার্চ পর্যন্ত। ওল্ড দীঘা বিশ্ববাংলা পার্কে বসেছে আর্ট ফেস্টিভ্যালের আসর। সেখানে যোগ দিতে দেশ বিদেশের মোট 100 জন শিল্পী এসেছেন। সৈকত নগরী দীঘায় এই আর্ট ফেস্টিভ্যাল জুড়ে শুরু হয়েছে এক উচ্ছ্বাস। দেশ বিদেশের শিল্পীদের কাজ নিয়ে সেজে উঠেছে এই ফেস্টিভ্যাল। এই আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে ওল্ড দীঘার ঘাটে দেশ বিদেশের শিল্পীরা সমবেত হয়েছেন। দেখে মনে হতে পারে এ যেন চাঁদের হাট। বিএম ফাইন আর্টস অ্যান্ড কালচারের আয়োজনে এই আর্ট ফেস্টিভ্যাল হয় প্রতি বছর। এবার চতুর্থ বর্ষে আন্তর্জাতিক দীঘা আর্ট ফেস্টিভ্যালে আর্ট, ডান্স, মিউজিক সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরা হয়েছে এই চিত্র প্রদর্শনীতে। অন্যদিকে ওয়ার্কশপ, আর্ট সেমিনার, কালচারাল প্রোগ্রাম, ড্রয়িং কম্পিটিশন বিভিন্নভাবে এবার সাজিয়ে তোলা হয়েছে এই ফেস্টিভ্যালকে। অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই আর্ট ফেস্টিভ্যাল শুরু হয়। সৈকত নগরীতে আর্ট উৎসবকে ঘিরে পর্যটক থেকে সাধারণ মানুষ প্রত্যেকের উৎসাহ উদ্দীপনা একেবারে তুঙ্গে। দীঘা ঘোরার সঙ্গে সঙ্গে পর্যটকেরা উপভোগ করছে এই ঐতিহ্যবাহী আর্ট ফেস্টিভ্যাল। দেশ বিদেশের নানান শিল্পীরা তাদের বিভিন্ন ছবি, স্কাল্পচার এর মাধ্যমে নিজেদের কাজ তুলে ধরেছেন। দীঘার কেন্দ্রবিন্দু জগন্নাথ ঘাটে 3 দিন ধরে চলছে এই উৎসব। আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে সেজে উঠেছে দীঘা। আর্ট ফেস্টিভ্যালের আয়োজনে যথেষ্টই খুশি শিল্পীরা। আয়োজক সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিষ্ণু মাইতি। এবারে চমক হচ্ছে বরাবর আমাদের আর্ট ফেস্টিভ্যালে পেন্টিং, স্কাল্পচার, ল্যান্ড আর্ট, স্যান্ড আর্ট ইত্যাদি থাকে। এবারে আমরা মিউজিক এবং সাথে সঙ্গীত যুক্ত করেছি। সব মিলিয়ে একটা আলাদা একটা বহিঃপ্রকাশ ঘটবে, শিল্পের বহিঃপ্রকাশ এই আর্ট ফেস্টিভ্যালে। কোন কোন দেশ থেকে শিল্পীরা এসেছে? এবারে শিল্পীরা এসছে নেপাল, শ্রীলঙ্কা, এবং রাশিয়া, ইসরায়েল, এবং অনেকে আসতে পারেনি কিন্তু তারা বাই কুরিয়ার পেন্টিং পাঠিয়েছেন। সব মিলিয়ে মানে সাকসেসফুল একটা ইভেন্ট দীঘা আর্ট ফেস্টিভ্যাল। সমুদ্রের ঢেউ, মেরিন ড্রাইভ, রোপওয়ে, ঝাউবনের শোভার মধ্যে চলছে এই ফেস্টিভ্যাল। আর তা দেখতে নেমেছে পর্যটকের ঢল। দীঘায় টানা 3 দিনের ছুটিতে পর্যটকদের কাছে বাড়তি পাওনা এই দীঘা আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল। প্রাকৃতিক শোভার মধ্যে এই ফেস্টিভ্যালের আয়োজন আগে কোথাও দেখেননি, এমনই মন্তব্য দেশ বিদেশের শিল্পীদের। এই উৎসবে উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য তথা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের সহ সভাপতি দীপক সার, শিক্ষক অশোক প্রধান প্রমুখ। বিএম ফাইন আর্ট অ্যান্ড কালচারালের পক্ষ থেকে 4th ইন্টারন্যাশনাল দীঘা আর্ট ফেস্টিভ্যাল 2025 3 দিন ধরে এখানে অনুষ্ঠান চলবে। তাই আজকে আমাদের এখানে দীঘায় বহু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গর সাথে সাথে বহু কলাকুশলী শিল্পীবৃন্দ উপস্থিত হয়েছিলেন। এবং শুধু আমাদের রাজ্যের নয়, আমাদের দেশের নয়, দেশের বাইরেও বিভিন্ন দেশ থেকে শিল্পীরা এখানে এসছেন। তারা তাদের নিজেদের শিল্পীদের তার বহিঃপ্রকাশ ঘটানোর লক্ষ্যে তারা আজকে সকাল থেকেই শুরু হয়েছে অনুষ্ঠান। আজকে সন্ধ্যায় তারা বিভিন্ন বিভাগে পুরস্কৃত হলেন। তাই এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তাদের সম্পাদক মাননীয় বিষ্ণু মাইতি এবং তাদের অন্যতম উপদেষ্টা মাননীয় আমাদের সুকুমার মান্না মহোদয়, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান মহোদয়, এবং আমাদের দীঘার আগত পর্যটক বন্ধু প্রত্যেকেই আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 4র্থতম বর্ষে পদার্পণ করলো 4th ইন্টারন্যাশনাল দীঘা আর্ট ফেস্টিভ্যাল। তাই আমি চাইব যে দীঘায় যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা শুধু আমাদের রাজ্যের গর্বের ব্যাপার, এবং আমরা চাইব আগামী দিনেও তারা যাতে এই বিএম আর্ট ফাইনের কালচারাল পক্ষ থেকে যাতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন। আসলে আমরা জানি যে বাঙালির দীপুদা দীঘা, দার্জিলিং, পুরী, তার মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র আমাদের দীঘা। তাই আমাদের কাছে এটা খুবই গর্বের ব্যাপার, যেহেতু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হচ্ছে আর্ট ফেস্টিভ্যাল। তাই আমি সবাইকেই 3 দিন ধরে যে অনুষ্ঠান চলবে সবাইকেই এখানে আমি অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাবো। বর্তমান যুব সমাজ ও প্রজন্মকে বাংলার চিত্রকলা ও শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য এই ধরনের আর্ট ফেস্টিভ্যালের আয়োজন সার্থক। তাই আগামী দিনেও তারা যাতে এই ধরনের উদ্যোগ নেন, এটা আমি আহ্বান জানাচ্ছি। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।